আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্যায়ে আমি দ্বিতীয় শ্রেণীর বিষয় বাংলা এর বাড়ির কাছে ৮ নিয়ে আলোচনা করব। বরাবরের মতো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেব, এরপর উত্তর দেখে নেব। এখানে নির্দেশনায় বলা হয়েছে নানা রঙের ফুল ফল। বর্ণনামূলক রচনাটি মনোযোগ সহকারে পড়ি ও অনুশীলনের কাজগুলো আলাদা পৃষ্ঠায় লিখি। আমরা সাধারণত প্রশ্নে যেভাবে লিখি, অর্থাৎ আমরা কোনো এক্সামে যেভাবে প্রশ্নের উত্তর দিই, ঠিক আমরা কিন্তু ওইভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ১ নম্বরে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে 4টি শব্দ দেওয়া আছে, এর অর্থগুলো আমাদের লিখতে হবে। কোষ, দানা, খোসা, সুগন্ধ। এরপরে রয়েছে 2 নম্বরে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে 3টি শব্দ আছে, এই 3টি শব্দে এই সঠিক স্থানে বসাতে হবে, অর্থাৎ এই 3টি শব্দ কোথায় কোনটা বসবে সেখানে বসাতে হবে। ক, খ, গ। এটি ছিল মূলত 2 নম্বর প্রশ্ন। এরপর নাম্বার 3 রয়েছে যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে মূলত আসলে আমাদের যুক্ত বর্ণ দেখতে হবে যে আসলে এই কৃষ্ণচূড়ার মধ্যে যুক্ত, অর্থাৎ যুক্ত যে শব্দটি রয়েছে সেটি কি যুক্ত যে বর্ণটি রয়েছে সেটিকে আমরা আবার ভাঙার পরে আমরা আবার 2টি করে কি করব, নতুন শব্দ তৈরি করব। এখানে কৃষ্ণচূড়া রয়েছে, কিন্তু রয়েছে, আর বাঙ্গি রয়েছে। এরপর নাম্বার 4 রয়েছে মুখে মুখে উত্তর বলিও লিখি। এখানে ক থেকে অ পর্যন্ত 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে কি কি ফুল লাল রঙের হয়। খ নম্বরে রয়েছে সুগন্ধি ফুল কি কি। গ নম্বরে রয়েছে কোন কোন ফুলের গন্ধ নেই। ঘ নম্বরে রয়েছে কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়। এবং সর্বশেষ 16 নম্বরে রয়েছে কোন কোন ফলের ভেতরটা লাল রঙের। এটি ছিল মূলত 4 নম্বর প্রশ্ন। এরপর নাম্বার 5 রয়েছে নিচের ছকে কোনটি কী রঙের ফুল তা লিখি। এখানে আসলে আমাদের কিছু ফুলের নাম আছে। এই ফুলের নাম আমাদের 1, 2, 3, 4 4টি ভাগে, এই প্রত্যেকটি ফুলকে 4টি ভাগে ভাগ করতে হবে। এখানে যেগুলো সাদা ফুল তখন এখানে লিখব, যেগুলো লাল ফুল এখানে লিখব, যেগুলো হলুদ ফুল এখানে লিখব, গোলাপি ফুল যেটা এখানে লিখব। মূলত কিন্তু এটি প্রশ্ন আমাদের। এরপর নাম্বার 6 লেখা আছে নিচের 2টি ফুল ও ফলের ছবি আছে, যে কোনো একটি বিষয়ে 3টি বাক্য লিখি। বাক্যগুলো সবাইকে পড়ে শোনাই। এখানে কিন্তু 4টি ছবি আছে, 2টি আছে ফুল আর 2টি আছে ফল। মূলত যে কোনো একটি বিষয়, অর্থাৎ হয় ফুল হয় ফল বিষয়ে 3টি বাক্য লিখতে হবে। আমি যদি ফুল সম্পর্কে লিখি তাহলে কিন্তু গোলাপ আর গাঁদা ফুল সম্পর্কে লিখতে হবে, আর যখন ফল সম্পর্কে লিখব তখন কিন্তু আম এবং তরমুজ বিষয় লিখতে হবে। মূলত এটি ছিল আমাদের প্রশ্ন 1 থেকে 6 নম্বর পর্যন্ত। আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এবার আমরা উত্তরগুলো দেখে নেব। প্রথমে ছিল 1 শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। প্রথম শব্দটি কোষ। কোষ শব্দের অর্থ কুয়া কাঁঠাল বা কমলা লেবুর আলগা অংশ। এরপর দানা, বিচি বা বীজ, যে কোনো একটি দিলেই হবে। এরপর আছে খোসা, ছাল অথবা চামড়া অথবা ফল বা সবজির আবরণ, যে কোনো একটি দিলেই হবে। এরপর সুগন্ধ, এটা হচ্ছে সুবাস। এটি মূলত শব্দের অর্থ। এরপরে 2 নম্বরে রয়েছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে বলা হয়েছে ক নম্বর কাঁঠালের রস ভরা ড্যাশ খেতে কি যে মজা, তাহলে কি হবে কোষ খেতে কি মজা। এরপর ডালিমের টুকটুকে লাল। ডালিমের টুকটুকে লাল, তাহলে এখানে হবে ডালিমের দানার টুকটুকে লাল। এখানে আসলে বিষয়টার মিসিং হয়েছে, এখানে শূন্যস্থান হবে যে ডালিমের ড্যাশ টুকটুকে লাল, তাহলে এখানে কী হবে ডালিমের দানার টুকটুকে লাল। এরপর গ নম্বরে ড্যাশ ছাড়িয়ে কলা খাও, খোসা ছাড়িয়ে কলা খাও। এটি মূলত সর্বশেষ যে গ নম্বর শূন্যস্থানটি ছিল এটি ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটি দেখে নেব। 3 নম্বরে আছে যুক্ত বর্ণগুলো চিনে নিই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। প্রথমে রয়েছে কৃষ্ণচূড়া, একটা মূর্ধন্য যোগ মূর্ধন্য, এটিতে 2টি শব্দ কি উষ্ণ তৃষ্ণা। এরপর কিন্তু দন্তান নয়তয়, এখানে যুক্তবর্ণ রয়েছে দন্তান্ন যুক্ত
দুটি শব্দ কি অন্ত শান্ত। এরপর বাঙ্গি ও গয়ে, এখানে রয়েছে কি ও যোগ গ, এর দুটি শব্দ হচ্ছে সঙ্গী আর বঙ্গ। এটি ছিল মূলত 3 নম্বর প্রশ্নের যুক্তবর্ণ। এবার আমরা 4 নম্বরে যে 5টি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব। প্রথমটি আছে কি কি ফুল লাল রঙের হয়। উত্তর কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ এবং কিছু কিছু জবা, গোলাপ ও শাপলা ফুল লাল রঙের হয়। এরপর রয়েছে খ নম্বরে সুগন্ধি ফুল কি কি। উত্তর গোলাপ, বেলি, রজনীগন্ধা, কাবিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা, শিউলি এগুলো সুগন্ধি ফুল। এটি ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে গ নম্বর প্রশ্নটি রয়েছে কোন কোন ফুলে গন্ধ নেই। উত্তর কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, কাশফুল, কলাবতী, টগর ফুলের গন্ধ নেই। এটি ছিল গ নম্বর প্রশ্ন। ঘ নম্বরে রয়েছে কাঁচা থাকতে কোন কোন ফল সবুজ রঙের হয়। উত্তর কাঁচা থাকতে আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি, কলা, জাম, লিচু ফল সবুজ রঙের হয়। এবং সর্বশেষ যে ও নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোন কোন ফলের ভিতরটা লাল রঙের। উত্তর পাকা ডালিম ও তরমুজের ভেতরটা লাল রঙের। এটি ছিল মূলত 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো। এবার আমরা 5 নম্বরটি দেখব। 5 নম্বরের উপরে কিছু ফুলের নাম দেওয়া ছিল, সেখানে সাদা, লাল, হলুদ, গোলাপি এগুলো ফুলকে পৃথক করতে বলা হয়েছিল। তাহলে সাদা ফুলের মধ্যে রয়েছে কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, টগর, দোলনচাঁপা, শিউলি, কাশ, শাপলা। এরপরে লালে রয়েছে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, শাপলা, জবা। এরপরে হলুদে রয়েছে সূর্যমুখী, গাঁদা এবং গোলাপের মধ্যে রয়েছে জবা। এটি ছিল 5 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা 6 নম্বর অর্থাৎ সর্বশেষ যে 6 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি হলো নিচের দুটি ফুল ও ফলের ছবি দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে 3টি বাক্য লিখি, বাক্যগুলো সবাইকে পড়ে শোনায়। উত্তর প্রথমে আমি গোলাপ বিষয়ে 3টি বাক্য লিখেছি। 1 গোলাপ ফুল বিভিন্ন রঙের হয়। 2 লাল গোলাপ দেখতে খুবই সুন্দর। 3 এটি সুগন্ধি ফুল। এরপর আর গাঁদা ফুলের ছবি দেওয়া ছিল। এই গাঁদা ফুলের 3টি বিষয়ে বাক্য হলো গাঁদা ফুলের বিষয়ে 3টি বাক্য। 1 গাঁদা ফুলের রং হলুদ। 2 গাঁদা ফুলের পাপড়ি অত্যন্ত ঘন। 3 শীতকালে গাঁদা ফুল ফোটে। মূলত এটি ছিল আমাদের প্রশ্নের উত্তরগুলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।